আমার নাম সজল ঘোষ। আমি আপনাদের কাছে আবেদন করতে এসেছি, একটা সুযোগ আপনারা বিজেপি। রোদের প্রখর তাপকে উপেক্ষা করে নির্বাচনী প্রচার সারলেন বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। শুক্রবার সকাল সকাল বরানগর পুরসভার একাধিক ওয়ার্ডে প্রচার সারেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও শোনেন। নাম বলেননি? নাম তুলতে গেলে তো হচ্ছে না। তুলতে গেছিলে? কি প্রবলেম হলো? তুমি একটা এফিডেভিট করলেই তো হয়ে যাবে ওটা। তাহলে কি করতে হবে? বলেছে এই কথা, কথা বলেছি। যদি না হয় তাহলে কি হবে? এখানকার কাকে চেনো তুমি? এই যে আমাদের আমি আর যাদের লিখে গেছিলাম। আমরা সব জানি। 2 বছরের জন্য ভোট দিয়ে দেখুন, ভালো না লাগলে বদলে দেবেন। প্রচারে বেরিয়ে বারবার এই কথাই বলতে শোনা যায় বিজেপি প্রার্থী সজল ঘোষকে। এলাকায় দীর্ঘদিন ধরে চলছে নানা রকমের অসাধু কাজ, তা বন্ধ করাই মূল লক্ষ্য জানালেন বিজেপি প্রার্থী। প্রত্যেকটা জায়গায় পানীয় জলের অভাব, যেখান দিয়ে আপনি যাচ্ছেন এই সব জায়গায় সন্ধ্যের পর অবাধে মদ বিক্রি হয়, সাট্টা জুয়া প্রকাশ্যে হয়, প্রকাশ্যে। এগুলো বন্ধ করাটাই অন্যতম ইস্যু। বরানগর বিধানসভা উপনির্বাচনে এবার মুখোমুখি তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সজল ঘোষ। 2021 সালে সায়ন্তিকাকে বাঁকুড়া বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী করা হয়, তবে সেবার জয় আসেনি সায়ন্তিকার ঝুলিতে। বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে পরাজিত হয়েছিলেন তিনি। বরানগর বিধানসভা উপনির্বাচনেও কি জয় অধরা থাকবে সায়ন্তিকার? বরানগরের মানুষ কি 2 বছরের জন্য সুযোগ দেবেন সজল ঘোষকে? এই প্রশ্নগুলো ঘিরেই চর্চা তুঙ্গে কলকাতা ঘেঁষা এই বিধানসভায়। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।